Assalamu alaikum, dear learners and viewers. Welcome to online class. I am Mahmudul Islam Joel, English teacher, Moisha Gandhi DT Academy. Today I am going to talk about another grammar lesson. Today's lesson is right form of words. It's very important for all the students of all classes. Now start our class today. Dear learners, there are 5 pictures. In 5 verbs, red color. ভার্বগুলো নোটিশ হিয়ার এই ভার্বের সাথে বেস ফর্মের সাথে আইএনজি এখানে ভার্বে 3 হ্যাভ আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাডের পর ভার্বে 3 বসেছে ভার্বে 2 এখানে বেস ভার্বের সাথে এস এখানে বেস ভার্ব তাহলে এই ভার্বগুলো বিভিন্ন রূপে বাক্যের মধ্যে ব্যবহৃত হয় আমরা এই রূপগুলো জেনে নেব ডিয়ার লার্নার্স এখানে বেস ভার্ব ভার্বে 1 ভার্বে 2 ভার্বে 3 ভার্বের 1 এর সাথে এস বাই এস এখানে বেস ভার্বের সাথে আইএনজি তাই বাক্যের মধ্যে বিভিন্ন রূপে এখানে 5টা রূপ দেখা যাচ্ছে বিভিন্ন রূপে বাক্যের মধ্যে ব্যবহৃত হয় বিভিন্ন রূপে ডিয়ার লার্নার্স এখানে কোন রূপে ক্লিন শব্দটা ব্যবহৃত হবে ডিয়ার লার্নার্স হি হিজ রুম এভরিডে তাহলে ক্লিন শব্দটা কীভাবে ব্যবহার হবে ক্লিনের এখানে বিভিন্ন রূপ আছে কখনো এস কখনো আইএনজি কখনো ভার্বে 3 কখনো ভার্বে 2 এখানে আমরা কি রূপে ব্যবহার করব ডিয়ার লার্নার্স এখানে আমরা হি থার্ড পারসন সিঙ্গুলার তাই আমরা হি ক্লিনস এখানে নিত্য ঘটনা সে প্রতিদিন তার রুম পরিষ্কার করে নিত্য ঘটনা তাই আমরা ভার্বে বেস ফর্মের সাথে অ্যাজ ব্যবহার করেছি কারণ সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার এখানে কিভাবে ব্যবহার করব ওয়াইট শব্দটা আমরা এখানে ওয়াইট শব্দটা ওয়েটিংয়ে ব্যবহার করব কারণ কি কারণ হলো আই এম ওয়েটিং ফর ইউ নাও এখন আমি তোমার জন্য অপেক্ষা করছি ডিয়ার লার্নার্স অপেক্ষা করছি চলমান ঘটনা তাহলে এম ইজ আর এরপর ভার্বের সাথে আইএনজি এখানে ব্রেক শব্দটা কীভাবে ব্যবহার হবে হি দ্য গ্লাস ইয়েস্টারডে সে গ্লাসটি গতকাল কি করেছে ভেঙে ছিল অতীতে যেহেতু অতীতের ঘটনা তাই আমরা ভার্বে 2 ব্যবহার করব ব্রোক ডিয়ার লার্নার্স এখানে ক্লিন শব্দটা কীভাবে ব্যবহার করব ক্লিনে অনেকগুলো রূপ দেখা যাচ্ছে এস আইএনজি ভার্বে 3 ভার্বে 2 ভার্বে 1 এখানে আমরা কিভাবে ব্যবহার করব ডিয়ার লার্নার্স প্রতিদিন আমরা আমাদের দাঁত কি করব পরিষ্কার করি তাহলে আমরা কি দেব ক্লিন দিব তাহলে উই ক্লিন আওয়ার টিথ এভরিডে নিত্য ঘটনা তো নিত্য ঘটনা হলে ভার্বের 1 ব্যবহার করব তারপরে সাজেদ হ্যাজ জাস্ট এখানে কি দিব রিটার্ন দিব কেন দিব মাত্র চিঠিটি লিখেছি তাহলে হ্যাভ হ্যাজ হ্যাডের পর ভার্বে 3 ব্যবহার করতে হবে ডিয়ার লার্নার্স এভাবে আমরা ভার্বে কোন ভার্ব কীভাবে ব্যবহার হয় আমরা এগুলো জেনে নেব ডিয়ার লার্নার্স আমরা জানি যে ভার্বের 1 কখন বসি পূর্বের ক্লাসে আমরা জেনেছিলাম যে ভার্বের 1 কখন বসে আমরা জানি নিত্য ঘটনা হলে চিরসত্য ঘটনা হলে সবসময় ঘটে এরকম কাজ হলে আমরা ভার্বে 1 ব্যবহার করব যেমন সূর্য পূর্ব দিকে ওঠে চিরসত্য ঘটনা তাই আমরা ভার্বে 1 ব্যবহার করেছি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে ওঠে লায়নেল মেসি প্লেস ফুটবল সে ফুটবল খেলে পেশাদার খেলোয়াড় এর জন্য ভার্বে 1 ব্যবহার করেছি এখানে তারা দাঁত মাজে এখানে ভার্বে 1 ব্যবহার করেছি তার প্রতিদিন দাঁত মাজে নিত্য ঘটনা তাহলে নিত্য ঘটনা হলে তা ভার্বে 1 ব্যবহার করব এস বাই এস কখন ব্যবহার করব যখন সিঙ্গুলার হবে সাবজেক্টটা লায়নেল মেসি এটা সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার একা একজন হলে ভার্বে বেস ফর্মের সাথে এস ব্যবহার করব অথবা ইয়েস ব্যবহার করব সূর্য একটা এজন্য আমরা এস বাই এস ব্যবহার করেছি আর এখানে তারা অনেকজন তারা প্রতিদিন দাঁত মাজে অনেকজন তাই আমরা এস বাই এস ব্যবহার করি নাই শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা এস বাই এস ব্যবহার করব ডিয়ার লার্নার্স আমরা পূর্বে জেনেছিলাম যে এভরিডে অলওয়েজ রেগুলারলি অকেশনালি ইউজুয়ালি ডেইলি অফেন সামটাইমস জেনারেলি থাকলে আমরা ভার্বের 1 ব্যবহার করব যেমন এভরিডে সে প্রতিদিন দাঁত মাজে তাহলে নিত্য ঘটনা হলে আমরা ভার্বের 1 ব্যবহার করব কেন এস বাই এস ব্যবহার করব কারণ সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার তাহলে আমরা জানি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে তখন ভার্বের সাথে এস বাই এস ব্যবহার করব এস বাই এস ব্যবহার না করলে ভুল হবে অথবা ভার্বে 2 ব্যবহার করলেও ভুল হবে ডিয়ার লার্নার্স তাহলে আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলারগুলো কী কী হি শি ইট রানা এগুলো হলো থার্ড পারসন সিঙ্গুলার আই উই ফার্স্ট পারসন ইউ সেকেন্ড পারসন আর এগুলো হলো থার্ড পারসন যে কোনো নাম সিঙ্গুলার যখন থার্ড পারসন হবে সাবজেক্ট তখন আমরা ভার্বে বেস ফর্মের সাথে এস বাই এস যুক্ত করব আর বাকিগুলোর সাথে আমরা এস বাই এস যুক্ত করব না নেগেটিভ করতে গেলে আমরা শুধুমাত্র ব্রাশের আগে ডো নট ব্যবহার করব আর যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন ডাজ নট ব্যবহার করব তো কন্ট্রাক্টেড ফর্মে ব্যবহার করতে পারি ডাজেন্ট অথবা ডন্ট এভাবে ব্যবহার করতে পারি ডিয়ার লার্নার্স আমরা আরও জানি যে ভার্বের 1 কখন বসবে যখন মডাল ভার্বের পর ভার্বের 1 বসবে ক্যান কুড শ্যাল শুড উইল উড
মে, মাইট, মাস্ট এগুলো মডাল বার, এগুলোর পরে সবসময় ভার্বের ওয়ান ব্যবহার হয়, যে মডাল বার শুট, তাহলে শুট, তো শুটের পর ভার্বের ওয়ান। তবে শর্ত হলো সাবজেক্ট অ্যাক্টিভ হইতে হবে। যদি সাবজেক্ট প্যাসিভ হয়, তা অ্যাক্টিভ কখন হয়? যখন সাবজেক্টটা সক্রিয় এবং ব্যক্তিবাচক হয় সাধারণত, তখন সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েস। আর যখন বস্তুবাচক হয় এবং নিষ্ক্রিয় হয় তখন এটা প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েসের মডাল ভার্বের পর ভার্বের থ্রি ব্যবহার করতে হবে বি বসায়া, আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের মডাল ভার্বের পর ভার্বের ওয়ান ব্যবহার করতে হবে। ডিয়ার লার্নার্স, ভার্বের টু কখন ব্যবহার হয়? যখন কোনো কাজ অতীতে সংগঠিত হয়ে থাকে, যখন অ্যাকশন ইন দ্য পাস্ট, তখন ভার্বের টু ব্যবহার করবে। যেমন গত বছর মহিলারা কনসার্টে যোগ দিয়েছিল, ঘটনাটা অতীতের, তাই আমরা ভার্বের টু ব্যবহার করেছি। এখানে ওয়ান ব্যবহার করলে হবে না, এখানে থ্রি ব্যবহার করলে হবে না, যেহেতু অতীতের ঘটনা তাই আমরা ভার্বের টু ব্যবহার করব। এবং টুক ফটো এবং ছবি তুলেছিল, অতীতের ঘটনা। তো গত বছর মহিলারা কনসার্টে যোগ দিয়েছিল, পয়লা বৈশাখ কনসার্টে, এবং ছবি তুলেছিল, যেহেতু ঘটনা অতীতের তাই আমরা ভার্বের টু ব্যবহার করেছি। যেমন লোকটি গতকাল মারা গিয়েছিল, ভার্বের টু ব্যবহার করেছি। ভার্বের ওয়ান ব্যবহার করলে হবে না, অথবা অ্যাজ বাই এস ব্যবহার করলেও হবে না। ডিয়ার লার্নার্স, রিমেম্বার দ্যাম। ওয়ান্স এগো, লং এগো, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট ইয়ার, ইয়েস্টারডে, এই সমস্ত টাইম এক্সপ্রেশন থাকলে অতীতে, তখন আমরা ভার্বের টু ব্যবহার করবো। যেমন একদা এক রাজা ছিল, অতীতের ঘটনা। ওয়ান্স দেয়ার লিভড এ কিং, হি ওয়াজ ভেরি টায়ার্ড। একদা এক রাজা ছিল, সে খুবই ক্লান্ত ছিল, অতীতের ঘটনা, এখানে সবগুলো অতীতের, তাই আমরা ভার্বের টু ব্যবহার করেছি। যে লাস্ট নাইট, এগো, এই সমস্ত শব্দ থাকলে আমরা ভার্বের টু ব্যবহার করব। আমরা এগুলো পূর্বেই জেনেছিলাম। তাছাড়া ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, আই ফ্যান্সি, এই সমস্ত শব্দ থাকলে, অথবা নো সোনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, অ্যাজ সুন অ্যাজ থাকলে দ্বিতীয় ক্লোজের সাবজেক্টের পর ভার্বের টু ব্যবহার করতে হবে। ডিয়ার লার্নার্স, এক্সাম্পল, ইট ইজ টাইম, সাবজেক্টের পর ভার্বের টু, যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকলে, উইশ, এই সমস্ত শব্দ থাকলে ভার্বের টু ব্যবহার করতে হবে। আর নো সোনার হ্যাড থাকলে, এই সমস্ত শব্দ থাকলে দ্বিতীয় যে সাবজেক্টের পর ভার্বের টু ব্যবহার করতে হবে। যেমন লিভ, ভার্বের ওয়ান, এটা লেফট, ভার্বের টু। ডিয়ার লার্নার্স, এখন আমরা আজকে জানবো কীভাবে ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হয়। আমরা জানি সকল প্রগ্রেসিভ টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি বসে। যেমন প্রেজেন্ট প্রগ্রেসিভ হইতে পারে, প্রেজেন্ট প্রগ্রেসিভের মধ্যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, অথবা ফার্স্ট কন্টিনিউয়াসের মধ্যে, ফার্স্ট প্রগ্রেসিভের মধ্যে ফার্স্ট কন্টিনিউয়াস অথবা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার প্রগ্রেসিভের মধ্যে ফিউচার কন্টিনিউয়াস অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস থাকতে পারে, মানে চলমান। তাই চলমান থাকলে ভার্বের সাথে আইএনজি দিতে হবে। যেমন আই এম স্পিকিং, আমি কথা বলছি, ইউ আর লিসেনিং, তোমরা শুনতেছো, বর্তমানে, এর জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে সাবজেক্টের পরে এম, ইজ, আর ব্যবহার করব, তারপর ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে তাহলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ব্যবহার করে ভার্বের সাথে আইএনজি দিতে হবে। তবে কীভাবে চিনবা তোমরা? অবশ্যই এগুলো দেখবা, সময়ের উল্লেখ থাকলে তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর সময়ের উল্লেখ না থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর ফার্স্ট কন্টিনিউয়াস কীভাবে হবে? যখন ইউ আর ড্রাইভিং, তুমি গাড়ি চালাইতেছিল, অতীতে কোনো কাজ চলমান হলে তখন ফার্স্ট কন্টিনিউয়াস। আর সময়ের উল্লেখ থাকলে, যেমন তুমি 2 ঘন্টার যাবৎ গাড়ি চালাইতেছিলে, তখন ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর ফিউচার প্রগ্রেসিভ কীভাবে হবে? ফিউচার প্রগ্রেসিভ, ফিউচার কন্টিনিউয়াস। উইল বি ড্রাইভিং এ কার টুমরো, বাই নেক্সট মান্থ ইউ উইল হ্যাভ বিন ড্রাইভিং এ কার। তাহলে এখানে ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ডিয়ার লার্নার্স, ভার্বের সাথে আইএনজি আবার কখন বসে? নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, এই সমস্ত শব্দ থাকলে ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে। যেমন সাম পিপল আর রিডিং নিউজ পেপার নাও, যে নাও শব্দ আছে তাই আমরা ভার্বের সাথে আইএনজি ব্যবহার। কিছু মানুষ সংবাদপত্র পড়ছে, চলমান ঘটনা, এখন হচ্ছে, তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস। ইট ইজ রেইনিং অ্যাট দিস মোমেন্ট, এখন বৃষ্টি হচ্ছে, কন্টিনিউয়াস, আইএনজি ভার্বের সাথে। এখন বালকটি টিফিন খাচ্ছে, টিফিন নিচ্ছে, তাহলে চলমান ঘটনা, বর্তমানে হচ্ছে, তাহলে ভার্বের সাথে আইএনজি ব্যবহার হয়েছে। টেক হলো বেস ভার্ব, টেকের সাথে আইএনজি ব্যবহার করা হয়েছে। ডিয়ার লার্নার্স, প্রিপোজিশনের পর, যেমন অ্যাট, ইন, অন, বাই, অফ, বিফোর, আফটার, প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি বসে। টু ছাড়া, শুধুমাত্র টু এ ব্যতিক্রম, টুর পরে ভার্বে বেস ফর্ম বসে, আর সকল প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি বসে। কারণ আই থ্যাঙ্ক রানা ফর হেল্পিং মি, আমি রানাকে ধন্যবাদ দিয়েছিলাম আমাকে সাহায্য করার জন্য। আই এম ইন্টারেস্টেড ইন টিচিং, এই যে ইন হলে প্রিপোজিশন, ফর প্রিপোজিশন, ভার্বের সাথে আইএনজি ব্যবহার হয়েছে। ডিয়ার লার্নার্স, তবে কিছু গ্রুপ শব্দ আছে, এই গ্রুপ শব্দের পর মানে ফ্রেজাল ভার্ব আছে, এই সমস্ত
শব্দের পর গ্রুপ ওয়ার্ডের পর ভার্বের সাথে আইএনজি বসে, যদিও টু আছে, যেমন উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড হয়ে যায়, আই লুক ফরওয়ার্ড টু, তাহলে কী হবে, মিটিং হবে, MEETING মিটিং। এখানে কী হবে, গেট ইউজ টু আছে, গেট ইউজ টু থাকলে আমরা কী ব্যবহার করব, গেট ইউজ টু থাকলে ভার্বের সাথে আইএনজি, তো লিভিং হবে, লিভিং। ডিয়ার লার্নার্স, দুইটা ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি দিতে হবে, যেমন এনজয় একটা ভার্ব, লিসেন একটা ভার্ব, তো দুইটা ভার্ব হলে দ্বিতীয় ভার্বের সাথে আমরা আইএনজি দিয়ে দেব। তো লিসেন, লিসেনের সাথে আইএনজি লিসেনিং। আই এনজয় লিসেনিং মিউজিক, আমি গান শুনতে পছন্দ করি বা আমি উপভোগ করি গান শোনা। এখানে কী হবে, সাজিদ লাইকস প্লেইং ফুটবল, সাজিদ ফুটবল খেলা পছন্দ করে। ডিয়ার লার্নার্স, এতে লাইক ভার্ব, প্লে ভার্ব, তো এই প্লের সাথে আইএনজি ব্যবহার করা হয়েছে। ডিয়ার লার্নার্স, আমরা এখন ভার্বে থ্রি কখন ব্যবহার করা হয় সেটা জানবো। তা আমরা জানি সকল পারফেক্ট টেন্সে ভার্বে থ্রি ব্যবহার হবে। যে হ্যাভ হ্যাজ হ্যাড থাকবে তখন হ্যাভ হ্যাজ হ্যাডের পর ভার্বে থ্রি ব্যবহার করতে হবে। যেমন প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, যেমন হ্যাভ হ্যাজের পর ভার্বে থ্রি। আই হ্যাভ রিটেন এ লেটার, যেমন হ্যাজ ডাইড। ফার্স্ট পারফেক্ট অতীতে দুইটা ঘটনা ঘটবে, যে ঘটনাটা আগে ঘটবে ওই ঘটনাটা হবে হলো ফার্স্ট পারফেক্ট টেন্সে, হেড দিয়ে ভার্বে থ্রি দিতে হবে ফার্স্ট পারফেক্ট। যেমন দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার পূর্বে রুগী মারা গিয়েছিল, তাহলে কোন কাজটা আগে হয়েছে, যে রুগী মারা গিয়েছিল, তাহলে আমরা ওই সেন্টেন্সটা রুগী মারা গিয়েছিল হেড দিয়ে ভার্বে থ্রি। এখানে কি দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, ডাক্তার আসার পর রুগী মারা গিয়েছিল, তাহলে এখানে ঘটনার আগে কী হয়েছে, ডাক্তার আসছে, এজন্য আমরা ডাক্তার আসাটাকে ফার্স্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করবো। যে ঘটনাটা আগে ঘটবে অতীতের ওই ঘটনাটা দিব ফার্স্ট পারফেক্ট টেন্সে, আর বাকি যে ঘটনাটা সেটা দিব হলো মানে ওই ফার্স্ট ইনডিফিনিটে, মানে ভার্বে টু ব্যবহার করব। যে ঘটনাটা আগে ঘটবে সেটা হলো হেড দিয়ে ভার্বে থ্রি দিব, আর যে ঘটনাটা পরে ঘটবে সেটা হলো ভার্বে টু ব্যবহার করব। ডিয়ার লার্নার্স, রিমেম্বার ইটস ভেরি ইম্পর্টেন্ট রুলস। তাহলে আফটারের পর দেবো পারফেক্ট টেন্স, আর বিফোরের পূর্বে হলো পারফেক্ট টেন্স, মানে হেড দিয়ে ভার্বে থ্রি। ইন দ্য সেম ওয়ে ফিউচার পারফেক্ট টেন্সের মধ্যে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ দিয়ে ভার্বে থ্রি ব্যবহার করব। তাহলে এখানে আনসার কী হবে, হ্যাভের পর ভার্বে থ্রি দিব, ফিনিশ ভার্বের ওয়ান, এটা থ্রি হবে, ফিনিশড। এখানে কী হবে, হ্যাজ আছে তাহলে সেন্ট হবে, ভার্বে থ্রি হবে কি সেন্ট। টেক ভার্বে থ্রি হবে, কী হবে আই, তাহলে ভবিষ্যতে হইলে শ্যাল হ্যাভ দিয়ে শ্যাল হ্যাভ টেকেন, শ্যাল ভবিষ্যতে। যেমন আমি পরবর্তী সপ্তাহে অন্য একটা অনলাইন ক্লাস নেব, ভবিষ্যতে কোনো কাজ সংগঠিত হবে। ডিয়ার লার্নার্স, প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বে থ্রি ব্যবহার হয়, প্যাসিভ ভয়েসে ভার্বে থ্রি ব্যবহার হয়। ডিয়ার লার্নার্স, এখানে অ্যাক্টিভ ভয়েসে এরকম অ্যাক্টিভ ভয়েসে ভার্বে ওয়ান থাকলে আমরা প্যাসিভ ভয়েস যখন করবো এম ইজ আর ব্যবহার করে ভার্বে থ্রি। নোটিস হেয়ার সবগুলো ভার্বে থ্রি, প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বে থ্রি ব্যবহার করতে হবে। ডিয়ার লার্নার্স, যেমন তা আমরা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট সাধারণত ব্যক্তিবাচক হবে এবং সক্রিয় হবে, আর প্যাসিভ ভয়েসে সবসময় সাবজেক্টটা নিষ্ক্রিয় হবে বা সাধারণত বস্তু হবে। যেমন আমরা ফুটবল খেলি, এটাকে যদি ঘুরাই লিখি ফুটবল আমার দ্বারা খেলা হবে, তাহলে ফুটবল হল নিষ্ক্রিয় সাবজেক্ট। এখন আমরা কীভাবে লিখব, এই প্লে শব্দটা কীভাবে ব্যবহার করবো, সবসময় ভার্বে থ্রি, তাহলে প্লেট 3 নম্বর হলো প্লেট। এখন যেহেতু ভার্বের ওয়ান ভার্বে ওয়ান থাকলে এম ইজ আর ব্যবহার করতে হবে, ফুটবলের সাথে কীভাবে মিলে ইজ, তা ফুটবল ইজ প্লেড বাই আস। ডিয়ার লার্নার্স, এখানে ইয়েস্টারডে গতকাল যেহেতু আছে অতীতে, তা ভার্বে টু আছে, তো ওয়াজ এর ব্যবহার করতে হবে, তাহলে ভার্বে থ্রি ব্যবহার করবো, রাইট রোড রিটেন। তার আগে কী ব্যবহার করতে হবে, যেহেতু ভার্বে টু আছে তাহলে ওয়াজ এর ব্যবহার করতে হবে। A letter was written by him yesterday. Dear learners, remember it. The road থাকলে was where দিয়ে ভার্বে থ্রি। যেমন অ্যাক্টিভ ভয়েসে সবসময় দেখো সাবজেক্ট হলো সক্রিয়, যেমন উই হ্যাভ জাস্ট ডান দ্য ওয়ার্ক, আমরা কাজটি এইমাত্র করেছি, সক্রিয়, আমাদের ক্ষমতা আছে কাজ করার, যেন অ্যাক্টিভ ভয়েস। এখন কাজটি নিষ্ক্রিয় সাবজেক্ট, তাহলে প্যাসিভ ভয়েস হবে হ্যাভ হ্যাজ হেডের পরে বিন দিতে হবে, হ্যাভ হ্যাজ হেড থাকলে বিন দিয়ে ভার্বে থ্রি দিতে হবে, তাহলে ডো ডান হবে। ডিয়ার লার্নার্স, এখানে রাইট আছে, তাহলে এখানে নিষ্ক্রিয় সাবজেক্ট, এ লেটার, কাজ করার ক্ষমতা নেই এবং বস্তুবাচক, তাহলে কী দিতে হবে, নাও এখন কন্টিনিউ চলমান, তাহলে ইজ বিং দিতে হবে। রাইটিং আছে, আইএনজি থাকলে আমরা কী দিতে হবে, আইএনজি থাকলে বিং বসায় ভার্বে থ্রি দিতে হবে, বিং, তা ভার্বে থ্রিকে রাইট রোড রিটেন হবে।
ডিয়ার লার্নার্স, এখানে কী হবে, পৃথিবীটা উই শুড সেভ দ্য আর্থ, আমাদের উচিত পৃথিবীকে রক্ষা করা। এখন কী হবে, মডাল ভার্বের পর মডাল ভার্ব থাকলে আমরা পেসিভ ভয়েসে বি বসাইয়া বি বসে ভার্বে থ্রি সেভ দিতে হবে, সেভড। তাহলে দ্য আর্থ শুড বি সেভ, পৃথিবীকে রক্ষা করা উচিত আমাদের দ্বারা। আর অ্যাক্টিভ কি, আমাদের উচিত পৃথিবীকে রক্ষা করা। তা আমাদের ক্ষমতা আছে, এই জন্য সাবজেক্ট হলো সক্রিয় এবং ব্যক্তিবাচক সাধারণত ওই আমরা ব্যক্তি। আর এখানে আর্থ পৃথিবী নিষ্ক্রিয়, পৃথিবীর কোনো ক্ষমতা নাই নিজে রক্ষা মানে নিজেকে রক্ষা করা, আমাদের মানুষ রক্ষা করবে, এজন্য নিষ্ক্রিয় সাবজেক্ট এবং বস্তুবাচক, এজন্য পেসিভ ভয়েস। তো মডাল ভার্ব থাকে, মডাল ভার্বের পর বি বসায় ভার্বে থ্রি ব্যবহার করতে হবে। ডিয়ার লার্নার্স, আমরা আরও জানি যে এই সমস্ত শব্দ থাকলে যে ইয়েট, অলরেডি, নাও, জাস্ট নাও, রিসেন্টলি, না হ্যাঁ অলরেডি, ইয়েট, এই সমস্ত শব্দ থাকলে ভার্বে থ্রি ব্যবহার করতে হবে। ডিয়ার লার্নার্স, অলরেডির পর ভার্বে থ্রি, জাস্ট, এই যে জাস্ট ভার্বে থ্রি, এখানে হ্যাজ ভার্বে থ্রি, তাই এই যে অলরেডি এখানে ভার্বে থ্রি হবে, সোল্ড। ডিয়ার লার্নার্স, সোল্ড। রিসেন্টলি আছে ভার্বে থ্রি হবে, ভিজিটেড। এখানে ইয়েট শব্দটা আছে, ইয়েট শব্দ, তাই আমরা হ্যাজ নট দিব, হি থার্ড পারসন হ্যাজ, যেহেতু নট আছে তো নট ব্যবহার করবো, সংক্ষিপ্তভাবে ফুল হ্যাজ নট, তারপর ভার্বে থ্রি হলো গন। ডিয়ার লার্নার্স, এভাবে আনসার হবে। নেক্সট, এখন কীভাবে হবে এগুলো আনসারগুলো? ডিয়ার লার্নার্স, নোটিস হিয়ার, আনসারটা কীভাবে হবে, হি ইজ স্টাডি, তাহলে এম ইজ আর আছে, ভার্বের সাথে আইনজি হবে, স্টাডি। হি ইজ স্টাডিং হার্ড উইথ এ বিউটি, তো উইথ এ বিউটি থাকলে ভার্বের সাথে আইনজি হবে, তো ভার্বটা কি, গেটিং হবে, GET। এই যে কনসোনেন্ট বাউল কনসোনেন্ট হলে ডাবল টি, শেষ অক্ষরটা ডাবল হবে, আইনজি। তা রানা ক্যান, তাহলে আমরা জানি এটা অ্যাক্টিভ ভয়েস, সাবজেক্ট ব্যক্তি এবং সক্রিয়, তাহলে ভার্বের ওয়ান হবে, ড্রাইভ। মোটরসাইকেল, রানা মোটরসাইকেল চালাইতে পারে। এখন মোটরসাইকেল এটা হলো বস্তুবাচক সাবজেক্ট, তাই মডাল ভার্বের পর বি বসিয়ে বি আছে, তা ভার্বে থ্রি দিতে হবে, ড্রাইভ, ড্রপ, ড্রাইভেন। হার্ডলি হ্যাড, হ্যাডের পর ভার্বে থ্রি, তাহলে হিয়ার কী হবে, হার্ড। এখানে কী হবে, ভার্বে ট্রু হবে, এটা হলো ভার্বে থ্রি, একটা ভার্বে ট্রু। ক্রাই, CRIED, ক্রাইড। ডিয়ার লার্নার্স, আই স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট, আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতে ট্রেনটি ছেড়ে দিল, অতীতের ঘটনা। তো অতীতের ঘটনা একটা হলো ভার্বে টু আছে, আরেকটা কী হবে, ভার্ব থ্রি হবে, হ্যাড দেওয়া ভার্বে থ্রি, যেহেতু অতীতের। আই হ্যাড রিচ দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট। সাজিদ অলওয়েজ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, এনে কী হবে, সবসময় ঘুম থেকে ওঠে, নিত্য ঘটনা। তাহলে সাজিদ থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে কী হবে, গেটস হবে, কারণ কি এটা নিত্য ঘটনা হলে ভার্বে ওয়ান বসাইতে হবে। আর ওয়ানের সাথে কেন অ্যাজ ব্যবহার করলাম, কারণ এটা হলো সাজিদ থার্ড পারসন সিঙ্গুলারের জন্য ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাট প্রেজেন্ট, বর্তমানে। আমরা জানি অ্যাট প্রেজেন্ট শব্দটা থাকলে ভার্বের সাথে আইনজি দিতে হবে, কন্টিনিউয়াস বানাইতে হবে। বর্তমানে ফরহাদ বিদেশে কাজ করছে, চলমান, এখনও করতেছে, তাহলে ইজ ওয়ার্কিং দিতে হবে, ইজ ওয়ার্কিং। অ্যাব্রোড, পানি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে সিদ্ধ হয়, এটা চিরসত্য কথা, তাহলে আমরা ভার্বে ওয়ান ব্যবহার করতে হবে, বয়েল। আর ওয়াটার থার্ড পারসন সিঙ্গুলার হলে অ্যাজ দিতে হবে, বয়েলস। এখন আমি ফুটবল খেলি প্রতিদিন, নিত্য ঘটনা, আমি প্রতিদিন ফুটবল খেলি, নিত্য ঘটনা, তাহলে নিত্য ঘটনা হলে ভার্বে ওয়ান ব্যবহার করতে হবে। আর দেখতে হবে সাবজেক্টটা কি, আই। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ভার্বের সাথে অ্যাজ বা ইয়াস ব্যবহার করব। ডিয়ার লার্নার্স, this is the end of my class. I am giving you homework. Now write down your homework and send your answer to my inbox. I will try to check your answer. Stay home, stay safe.